আজ বেরিয়ে পড়েছি দিল্লির উদ্দেশ্যে, তবে ঘুরতে নয়, যাচ্ছি একজনের সাথে দেখা করতে। সেটা অন্য কেউ নয়, যাচ্ছি আমার অর্ধাঙ্গিনীর সাথে দেখা করতে। প্রায় 6 মাস পরে দেখা হতে চলছে আমাদের। রায়গঞ্জ থেকে বাসে চেপে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে প্রায় পৌঁছে গেছি বাগডোগরা এয়ারপোর্টে। প্রচণ্ড গরমে বাকি রাস্তাটা হাঁটতে হাঁটতে প্রবেশ করছি বাগডোগরা এয়ারপোর্টের ভেতরে। ঘেমে পুরো টায়ার্ড হয়ে গেছি, তাই একটু নিজের মুখটা দেখে নিচ্ছিলাম। আমাদের নর্থ বেঙ্গলবাসীদের জন্য একমাত্র নির্ভরযোগ্য এয়ারপোর্ট এই বাগডোগরা এয়ারপোর্ট। ভিতরে প্রবেশের পরেই বোর্ডিং পাস হাতে নিয়ে রওনা দিয়েছিলাম 4 নম্বর গেটের উদ্দেশ্যে। ভেতরে ঢুকে দেখি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিশাল বড় বিমান অপেক্ষা করছে আমাদেরকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য। তাই আর বেশি দেরি না করে তড়িঘড়ি উঠে পড়েছিলাম বিমানে। বিমানে উঠে আসন গ্রহণের পরে কিছুক্ষণ পর দেখছি এয়ার হোস্টেসরা সিট বেল্ট লাগানো শিখিয়ে দিচ্ছে, কীভাবে ফ্লাইট থেকে ঝাঁপ মারতে হবে সেগুলো শিখিয়ে দিচ্ছে। তো এই দেখতে দেখতে ভাবলাম যে না, এখন একটু ঘুমোতে হবে, তো ঘুম দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার আওয়াজ পেলাম যে না, দিল্লি পৌঁছে গেছি। তো আবার সেই টার্মিনাল 3 দিয়ে বাইরের দিকে রওনা দিয়েছিলাম। দিল্লি এয়ারপোর্টে এই সৌন্দর্য, এই ব্যস্ততা আমাকে খুব মুগ্ধ করে। সত্যি যতবারই আসি এই দিল্লি এয়ারপোর্টে, ততবারই কিছু নতুন নতুন জিনিস দেখতে পাই। তো এবারও তার ব্যতিক্রম ছিল না। বেরোতেই দেখি কিছু মিউজিশিয়ান এখানে খুব সুন্দর সুন্দর গান করছিল। একটু দাঁড়িয়ে দেখতে দেখতে আবার বাইরের মেট্রোর দিকে রওনা দিলাম। বসে পড়েছি মেট্রোতে। এবার আমার গন্তব্যস্থলে পৌঁছানোর পালা। আর কিছুক্ষণের মধ্যে দীর্ঘ 6 মাসের অপেক্ষার অবসান হতে চলেছে। ওপাশে আমার অর্ধাঙ্গিনী দাঁড়িয়ে রয়েছে। আর তারপর কি হচ্ছে দেখার জন্য সাথে থেকো।